2, 3, Happy New Year! আমরা আজ সকাল সকাল নতুন বছর শুরু করলাম। গুড মর্নিং বলতে হবে। না বাকি আছে তো ইংলিশেরই হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং ঠিক আছে। আর অবশ্যই আজকে সকাল সকাল নতুন বছরে নতুন একটা সকালে এবং নতুন অনেক 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 আশা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সবারই তাই, আমরা অনেক আশার সাথে কিন্তু নতুন একটা বছরে পা রাখি। তারপর দেখা যাক বছরের শেষে গিয়ে দেখবো যে ঠিক কোন কোন আশাগুলো আমরা পূর্ণ করতে পারলাম আর আবার কোনটা আমাদের নেক্সট ইয়ারে চলে গেল, তাই তো? হ্যাঁ, যেমন গত বছর হয়েছে ঠিক তাই, সেগুলো গত বছর যেগুলো পূরণ করতে পারিনি সেটা অবশ্যই এই বছর পূরণ করব। আমাদের ক্ষেত্রে তো তাই, নিশ্চয়ই তোমাদের ক্ষেত্রেও তাই। আর আজকে হয়তো অনেকেই বাইরে গিয়ে পিকনিক করবে, প্রচুর ঘুরবে, আমরা বাড়িতেই কাটাবো। এই যে এই মিস্টারকে নিয়ে সারাটা দিন খুব ভালোভাবে কাটিয়ে নেবো, তোমরাও ভালোভাবে কাটিও। আর আমাদের তরফ থেকে ভগবানের কাছে এটাই প্রে করি তোমাদের সবার যেন যে আশাগুলো আছে সেটা যেন এই বছরে অবশ্যই ফুলফিল হয়ে যায়। ব্লগটা শুরু করা যাক, ঠিক আছে? ওকে, এই কোথায় যাচ্ছিস? ঠিক আছে বাবা, ও যাক। এই যে বাইরে থেকে এসেছে বটরা আর ঘুগনি, মা এদিকে নানপুরি, সরি বটরা নানপুরি একই। এই যে মা বসে পড়েছে এদিকে, সবাই কোথায় বসেছে দেখো, এই যে রুটে। এইখানে আমার বউ, এখানে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি করছে, খাবার দাবার সবাই ঠিক মতন খাচ্ছে নাকি, সবাইকে দেখভাল করছে। আর এইদিকে বসে যে দাদা আর আমি খাবার নিয়ে বসবো এক্ষুনি। তো তাদের কি করছে এখন আমার হয়ে, জেঠুকে জিজ্ঞেস করো তো বাবা ঠিক মতন খাচ্ছে নাকি, জেঠুকে জিজ্ঞেস করো। হ্যাঁ ঠিক আছে, খা। শীতকাল ভোর আমাদের থাকে পিকনিক, সকালবেলা রোজই আমরা ছাদে খেতে আসি, সবাই থাকে, গলা ধরে যাচ্ছে। সেটা আজকে ফার্স্ট নাইট দিয়ে শুরু করলাম, যাতে সারা বছর আমাদের হয়। কি বল? আর ছাদের মধ্যে আমাদের রোমান্টিক সিনগুলো দেখো, এই যে কি সুন্দর সাজানো আছে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, কেন এটার মধ্যে দিয়ে এই ফাঁকে ফাঁকে আমরা এই ফাঁকের মধ্যে দিয়ে আমরা বসে আছি, দেখছো কত সুন্দর রোমান্টিক প্লেস। একটা অন ক্যামেরা, একটা অফ ক্যামেরা। রিসান দেখি বাবা এদিকে দেখি। হাওয়াটা দিচ্ছে তো রয়েছে। দাদার ভাই দেখো 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 দেখো, এই যে দুজনে হাসে, হাসছে, এই দেখো দেখ দাদা কত হাসছে, দাদা মিথ্যি মিথ্যি হাঁটছে। ভাইকে দেখো, ওই দেখো দুজনে মিলে, হ্যাঁ মিথ্যি মিথ্যি হাঁটছে। কি বলবো তুমি বলে দাও, হ্যাঁ তুমি টাটা বলে দাও বাবু, টাটা টাটা টাটা, ফ্ল্যাং কিস দাও, টাটা করে দাও, ফ্ল্যাং কিস দাও, টাটা। ওরা নিজেদের খেলাতেই ব্যস্ত এখন। এইসো দাদা, ওকে মন্দির থেকে চলে এসেছে জিলাপি, রামজির জিলাপি। ও বলছে খাসির দোকানে মাংস বেশি, লম্বা লম্বা ভিড়। খাসি খাবি নাকি বড় বিল্ডার? খাসি খাবি? হ্যাঁ, সবচেয়ে বেশি ভিড় হচ্ছে জিলাপি খায়। হ্যাঁ মন্দিরে তো ভিড় হবে, পুজো আজের দিনে তো মন্দিরে ভিড় হবে। হামনগরের ঐতিহ্যই তো কালী মন্দির, তাই না? হামনগরের ঐতিহ্য তো কালী মন্দির, কালী মন্দিরে ভিড় হবে। কি বলো মা, জিলাপি খেয়ে কেমন লাগলো? ভালো, ঠিক আছে। রিসান ভালো লাগছে? রিসান জিলাপি খাচ্ছে, দেখো জিলাপি নিয়ে দৌড়াচ্ছে, এই দেখো দেখো জিলাপি নিয়ে দৌড়াচ্ছে, হাতে রয়েছে দু হাতে দুটো জিলাপি। কি আওয়াজ হচ্ছে গো? এই যে আমুদি মাছের, কালকে কিছু অনেকটা আমুদি মাছ আনা হয়েছিল, তা কিছু তুলে রাখা হয়েছিল, কাঁচা তুলে রাখা হয়েছিল, এই যে দেখতে পেলাম কাঁচা, ওটা আবার ভালো করে ম্যারিনেট করে তারপর আজকে নতুনভাবে করা হচ্ছে নতুন বছরে খাওয়ার জন্য।
আসলে কি বলতো এর একটা পেছনে কিন্তু একটা লজিক আছে। কি লজিক? না আসলে আমরা কিন্তু যতই সামনের দিকে এগোই পুরনোকে সাথে নিয়েই তো সামনের বছরটা শুরু করি, তাই জন্য খাবারটাও আমরা পুরনোকে সাথে নিয়েই নতুন বছরে নতুন ভাবে। পুরনো মানুষ তো বলতে গেলে তো আমাকে ভুলে যাবে প্রথমে, তাই না? বড় পুরনো হয়ে যাবে ভুলে গেল না, না হবে পুরনো জিনিসকে রাখতে হবে। সেই জন্য বললাম মাছটা যেহেতু ম্যারিনেট করেছিলাম, মানে কালকে হাফ হয়েছে আর হাফ রেখে দিয়েছিলাম কাঁচা। আর এদিকে হবে কাতলা মাছের কালিয়া, তার জন্য কাতলা মাছ কালিয়া করছি না, ঠিক ফুলকপি আলু দিয়ে ঝোল। আর ফুলকপি আলু দিয়ে ঝোল করবে কেন? কালিয়া করলে কি আছে? ফুলকপি আলু দিয়ে কালিয়া করবে না, কালকে মামুনির জন্য কালিয়া করেছি। ও ঠিক আছে, কি রকম টেস্ট হয়ে যাবে না। এই যে নিয়ে নিয়েছি আমার। আরে না কি বলছো? প্রায় না প্রায়টা দেখো অংশগ্রহণটা বড় কথা। ওই অংশগ্রহণ করাটাই মেইন। উল্টো দিকে পেছন দিকে চলে এলো না। হ্যাঁ তো মনে হচ্ছে কি বলতো, দেখবি হয়তো অন্য সময় ও বাড়িতে খেলছে। হ্যাঁ ওগো পুরোমা দাঁড়িয়ে থাকবে, বল বাবার গায়ে চলে যা। বাবা দেবী কি বলতো, আমি যেটা সবসময় বুঝি ও পড়ে গেল তো। হ্যাঁ এবার একটা এদিকে বসেই রয়েছে। আর টেনিস হতে পারে কি মাঠে তো অনেকটা লং ডিসটেন্স হারা উঁচু নিচু থাকে তো। তারপরে কি অন্য বাচ্চা দেখে দাঁড়িয়ে বললো খেয়েছো একটা আলু রেস হচ্ছিল ছোটবেলায়, ওকে ছেড়ে দাও। তখন আমি আর স্যার লোকনা স্কুলে পড়তাম। হ্যাঁ হ্যাঁ আমি স্যারের আলু নিয়ে চলে গেছি। ওইটা হয়। খাও খাও। খেয়েছিস একটা? হ্যাঁ। কেমন লাগলো? ভালো। শীতকালে ভালো লাগে বল ছাদে বসে। এখন দোলনাটা চড়ে নিচে হলে লাগে। দোলনা চড়েছে একটু? হ্যাঁ চড়েছিস না? এই মারিলে তার কয়দিন এসেছিল। তোর মামা এখানে বসে টিফিন খাবে, সব এখন এখানে বসে। দাদাভাই কেমন লাগছে? ওই দেখো এটাকে দেখেছো অবস্থা, দেখো কি আমরা ব্লগ করবো। এই ফুলকপি দিয়ে বলেছিল কাতলা মাছ, এই হয়ে গেছে, এটা খাচ্ছি। নর্মাল ঝোল হয়েছে আজকে, কারণ কালকে একটু ভারী খাওয়া হয়েছে তো। নর্মাল ঝোলটার কারণ আছে। তুমি এখন কোথায় যাবে? এখন ডিউটি যাবো। বছরে ছুটির দিন যেহেতু প্রাইভেট ফার্ম যেতেই হবে। কি রিশানের নিউ লুক? রিশান এই আমরা এই একটু তাকাও বাবা, তাকা। আমরা এখন শশা, এই যে চুলটা আমরা এখন শশা পড়ে গেছে, তাকা না দেখো। আরেকটা শশা, এই তাকা। এই শশাটাকে দিয়ে কি করছে? এই সোনা এই দেখো চুলটা দেখেছো? চুলটা বেঁধে দেওয়া হয়েছিল বলে এরকম স্টাইল হয়ে যায়। যারা চাইবে পুজোতে এরকম স্টাইল করতে 2025-এ তারা এরকম ভাবে করে নেবে। কি না এটার নাম হবে রিশান স্টাইল। ও রিশান বল তোর স্টাইলটা কেমন লাগছে? শশাটাকে দেখো পুরো মুখে দিয়ে দিয়েছে, খেতে তো পারে না। আর আমার বরের না এই সিম্পল মাছের ঝোল নয়, আর একটা খাবার আছে যেটা আমরা একটু ভুলে গেছিলাম আসলে। এই যে গরম হচ্ছে এখন, এই যে চিকেন তোকে গরম করে দিয়ে দিচ্ছি, তারপর তো অবশ্যই আমরা দুপুরে খাবো। ভুলে গেছিলাম আসলে আমি, কালকের ছিল। বললাম না আমরা পুরনোকে সাথে নিয়েই নতুনকে, মানে নতুনের সাথে নতুন শুরু করছি, কিন্তু পুরনোকে সঙ্গে নিয়ে এই খাবারগুলোও সঙ্গে আছে। রিশানের বাবা তো খেতে বসে পড়েছে, রিশানকে এবার স্নান করিয়ে খাওয়াবো। তো আজকে ব্লগ যে শেয়ার করার মতন আর কিছু নেই সেরকম নয়, কারণ সন্ধ্যা থেকে তো মামুনি আমি রিশান তিনজনে মিলে একসাথে অবশ্যই কাটাবো। ও যেহেতু অফিস আছে রাতে ফিরে আসবে, কিন্তু অফিস যেতেই হবে, প্রাইভেট ফার্ম ছুটি নেই। আর যেহেতু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, তাই জন্য আর ছুটি নেওয়ার কোনো ব্যাপার নেই। বাড়িতে বসে বেকার ছুটি নিয়ে কি করবে বলো? আর প্রথম দিন গেলে তো সারা বছর কাজে যেতে পারবে। যাই হোক, এটা ছোটোবেলাকার মতো কথা হয়ে গেল। বাট হ্যাঁ, সবসময় বেশি বড় হয়ে যেতে নেই, কিছু জিনিস ছোট ছোট ব্যাপার থাকতে হয়। দেখবে আমরা বাচ্চারা যত ফিরে যাই তত বেশি আনন্দ করতে পারি। আর তোমাদের যেমন বললাম যে রান্নাগুলো নিয়ে আমরা পুরনোকে নিয়ে নতুনের আর কি প্রবেশ করেছি, বা পুরনোকে সাথে নিয়ে নতুনের সাথে নিয়ে সব একসাথে মিলেমিশে চলতে হবে। কিন্তু সেরকমই সত্যি কথা একটা, যেটা ব্লগের শেষে আমি বলতে চাই, অনেক সময় যেমন খাবার বাসি হয়ে গেলে আমাদের ফেলে দিতে হয়, বা খাবারটা যদি নষ্ট হয়ে যায়, মেনলি বাসি হলে আমরা ফেলি না, বাসি হলে আমরা খেয়ে নিই, নষ্ট হলে আমরা ফেলে দিই। ঠিক সেরকম যদি আমাদের কোনো মানুষের সাথে সম্পর্ক থাকে যে যারা শুধু সম্পর্কটাকে নষ্ট করতেই জানে, সেই সব মানুষকে জীবন থেকে ছেড়ে ফেলো, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো জীবন, ভালো বছর তোমরা আর কিছুতেই কাটাবে না। সেসব মানুষের লাইফে তোমাদের ডিস্টারবেন্স, মানে কোনো ডিস্টার্ব যেন তাদের জন্য তোমাদের লাইফে না হয়, তাই না? সেসব মানুষকে বাদ দিয়ে নতুন জীবন, নতুন বছর ভালোভাবে সুন্দরভাবে সবাই শুরু করো। তো লাস্টে আবার হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, এই বলেই আজকের ব্লগটা আমি শেষ করছি। ছোট্ট ব্লগ, বাট
যতটা এনজয় করলাম সবটাই শেয়ার করলাম। চলো টাটা।